জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যর্থতার সম্মুখীন হই। স্কুলে, কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে সব জায়গাতেই ব্যর্থতার ছাপ রয়ে যায়। ব্যর্থতা অনেকের কাছে ভয়ানক মনে হতে পারে, তবে প্রকৃতপক্ষে এটি শিক্ষার অন্যতম সেরা উপায়। ব্যর্থতার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা এবং সম্ভাবনাগুলি চিহ্নিত করতে পারি। তাই ব্যর্থতা থেকে শেখা এবং তা থেকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়াই হলো আসল চ্যালেঞ্জ। ব্যর্থতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনের পথে চলতে গিয়ে আমরা সকলেই কোনো না কোনো সময় ব্যর্থতার সম্মুখীন হই। ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আরো ভালোভাবে প্রস্তুত হতে হয় এবং আমাদের দক্ষতা ও জ্ঞান উন্নত করতে হয়। এটি আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করতে পারে, তবে যদি আমরা তা থেকে শিক্ষা নিতে পারি তাহলে এই ব্যর্থতা আমাদের পরবর্তী সফলতার ভিত্তি হয়ে উঠতে পারে। প্রথমত, ব্যর্থতা আমাদেরকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই তখন স্বাভাবিকভাবেই আমরা আমাদের ভুলগুলি নিয়ে চিন্তা করি। এ থেকে আমরা শিখি কিভাবে সেগুলি এড়ানো যায় এবং পরবর্তীতে কিভাবে আরো ভালোভাবে কাজ করা যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ পরীক্ষায় খারাপ ফলাফল করে তাহলে সে বুঝতে পারে তার প্রস্তুতিতে কোথায় ঘাটতি ছিল এবং কিভাবে আরো ভালো প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত, ব্যর্থতা আমাদের সহনশীলতা এবং ধৈর্য বাড়ায়। জীবনের পথে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং সবসময় আমরা সফল হব তা নয়। ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হয়। তৃতীয়ত, ব্যর্থতা থেকে শেখার মাধ্যমে আমরা নতুন সুযোগ সৃষ্টি করতে পারি। অনেক সময় একটি কাজ ব্যর্থ হওয়ার কারণে আমরা অন্য কোনো উপায়ে সফল হতে পারি যা হয়তো আমরা আগেও চিন্তা করিনি। উদাহরণস্বরূপ, টমাস এডিসন বিদ্যুৎ আবিষ্কার করতে গিয়ে হাজার হাজার বার ব্যর্থ হয়েছেন, তবে তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বারবার চেষ্টা করে সফল হয়েছেন। তার সেই উদ্যমের কারণেই আজকের বিশ্বে আলোর ব্যবহার এত সহজ। চতুর্থ, ব্যর্থতা আমাদের নম্র হতে শেখায়। অনেক সময় আমরা সফল হলে নিজেদেরকে অতিরিক্ত মূল্যায়ন করি, যা আমাদের অহংকারী করে তোলে। কিন্তু ব্যর্থতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা মানুষ এবং মানুষ মাত্রই ভুল করে। এই উপলব্ধি আমাদেরকে নম্র করে তোলে এবং আমাদের অন্যদের সাথে আরো সহানুভূতিশীল হতে সাহায্য করে। তবে ব্যর্থতা থেকে শেখার জন্য কিছু শর্ত পূরণ করা প্রয়োজন। প্রথমত, ব্যর্থতাকে স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ভুলগুলি স্বীকার না করি তবে তা থেকে শিক্ষা নেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, ব্যর্থতার জন্য নিজেকে বা অন্যদের দায়ী করা বন্ধ করতে হবে, বরং আমাদের উচিত বিশ্লেষণ করা যে কোথায় ভুল হয়েছে এবং কিভাবে তা ঠিক করা যায়। তৃতীয়ত, ব্যর্থতার পর হতাশায় ডুবে না গিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করা প্রয়োজন। ব্যর্থতার পর আবারও চেষ্টা করার মানসিকতা থাকলে সাফল্য অর্জন সহজ হয়। অনেকেই ব্যর্থতার কারণে হতাশ হয়ে পড়েন এবং পরবর্তীতে কোনো কাজে সাহস হারিয়ে ফেলেন। তবে ব্যর্থতা থেকে শেখা এবং তা থেকে মোটিভেশন নেওয়া আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। ব্যর্থতা যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তবে তা আমাদের জীবনের আশীর্বাদ হিসেবে কাজ করতে পারে। প্রতিটি ব্যর্থতা আমাদের একটি নতুন অভিজ্ঞতা দেয়, যা আমাদেরকে আরো দক্ষতা এবং অভিজ্ঞ করে তোলে। পরিশেষে, ব্যর্থতা থেকে শেখার মোটিভেশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদেরকে আরো শক্তিশালী, ধৈর্যশীল এবং সক্ষম করে তোলে। ব্যর্থতা আমাদের সাফল্যের পথে চলার জন্য নতুন উদ্যম এবং শক্তি যোগায়। তাই ব্যর্থতা থেকে ভীত না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে আরো দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া উচিত। ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব। সর্বশেষ বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিও দ্বারা আপনি অনুপ্রাণিত হয়ে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।